খবর হলো সাবেক মেয়র মহোদয় উলামা প্রেমিক একজন গণমানুষের নেতা। উনি এই অত্র অঞ্চলের মানুষের জন্য না, শুধু টোটাল গাজীপুরের ওয়ার্ড ভিত্তিক কবরস্থানের ঘোষণা দিয়েছেন। আমরা কোনো মিছিল প্রথম পর্যায়ে সকাল 9টায় সকালে কবরস্থান করব। আমরা প্রত্যেকটি এটা আপনাদের অধিকার, এটা চাইতে হবে না। এটি মহা আনন্দের একটি বিষয় গাজীপুরবাসীর জন্য, কারণ কবরস্থান কতটা জরুরি। বিক্ষিপ্ত আকারে কবর হলে কবরের হালাত দুষ্কর হয়, মুশকিল হয়। আর যদি ভালো মানুষের কবরের কাছেও কারণ কবর হয়, কখনো কখনো একজন মানুষের কারণে গোটা কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার কবর মদিনাতুল মুনাওয়ারাতে, শুধু নবীজির রওজা, নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে না। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি দোস্তের উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে নামাজ। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকবে। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মারকাদ, बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, বনে 3-4টা কথা। তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিছি। 4টা কথার 1 নম্বর কথা দোনা করে দিলাম। তো কথাগুলো বুঝার দরকার নেই, কারণ ওইগুলো তুমি দিছে হাত সোজা করুন, আঙুল খোলে না, যারা না যার নাই তো সব মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা ঘুমাইছে ভালো ঘুমান সোজা জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, 1 নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নিয়ে কিছু বললে আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এই কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। হাদিসেও দৃষ্টান্ত আছে, আমসাল আল হাদিস। নবী
উদাহরণ দিয়ে কথা বুঝাইছেন। ইসলামকে তাবুর সাথে তুলনা করে আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছেন। তো দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি হলো কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায় একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আমিন। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমাইছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজীদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে শরায়াতে হাজীদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলম। বরজখের উপরে যার বিশ্বাস নাই, তার ঈমান নাই। নতুন প্রজন্মের বরজখের উপরে ঈমান নাই। এই কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহ বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। নাস্তিকদের ধারণা এটা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু। বাবা কিচ্ছা কি একদিন তো হাওয়ার উপরে চিনি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আপনি চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাতে, কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনে কিছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিয়েছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদ আকসা নিয়েছেন? মসজিদে আকসা আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদ আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া
মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে কবরের বর্ণনা দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? এটা ঈমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফিরআউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ঈমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, তাদের কবর থেকে খুশবু বের হইতেছে। খুশবু জান্নাতের কবরের। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভিতরে পয়গম্বর মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এখানে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাসটা সবার আছে? এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এইটাই হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন মৌলানা। আপনি দাঁড়িয়ে গেছেন কেন? এই দাঁড়িয়ে গেছেন কেন? আমার নজর আপনার উপর পড়তেছে। বেনে বাড়িতে বসেন। আমি যে বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবি। কাসেম নানতুবির আগে চিনেন? কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দাঁড়ানোর দরকার না করতো, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না। কারণ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াত তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ নিজাম, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলাও আন্দোলনের মুজাহিদের কাফেলা, যারা ইংরেজকে তাড়িয়েছিল। এই কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করেছেন তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছে? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসেম নানতুবির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরে লাগে, কবরে নেই জান্নাত। জিনিসটা কিন্তু কাসেম নানতুবি আল্লাদিনের বুঝা হয়। আমার এখনকার আলোচনাটা বুঝলে কোন কবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে। কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পরে বৈশা, বাপের কবরে পাশে বৈশা ছেলে পেশাব করে, এই যে গুরুস্থান পাশে বসে মুখ ভাঙাচ্ছে। আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি, মানে পার্সোনাল দাওয়াতি কাজে রংপুর মিঠাপুকুর এলাকায় আমি গেছি, যায় দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নেই। দেখি কবরের পারে বসে বসে তাস খেলেন, নাতিরা দাদার কবরের পাশে তাস খেলা লাগছে।
আর মাস্টারা চাচার কবরের ওয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খেতেছে। আমি এলাকার নেতাদের বললাম গুরুস্থান নাই, এত আলাদা আলাদা কবর কেন? আমাদের এলাকায় কবরস্থান নাই। আল্লাহ রাসূল গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুলিস্তানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়।